হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস, বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছি। তোমাদের জন্য ডেসক্রিপটিভ রাইটিং কিভাবে লিখতে হয় সেটা শেখানোর জন্য, তোমাদের যাতে কনফিডেন্স থাকে, এই সবটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে একটা ডেসক্রিপটিভ রাইটিংয়ের সিরিজ কন্টিনিউ করেছি ইন মাই প্ল্যাটফর্ম, এবং তোমরা সকলে উপকৃত হয়েছো সেটা আমাকে জানিয়েছো, এবং এটা শুনে আমার খুব ভালো লেগেছে। এবং সেই রেসপেক্টে যাতে তোমাদের এই যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, যার অলরেডি এমসিকিউ এর ওয়েমার শিটও পাবলিক সার্ভিস কমিশনের পোর্টালে পাবলিশড হয়েছে, সবাই নিজেদের প্রিলিমসের মার্কস দেখে নাও এবং নিজেদের মতো করে স্ট্র্যাটেজাইজ করো যে কোন জায়গাটা আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে, কোন জায়গাটা আমাদের ছাড়তে হবে। নাও ডেসক্রিপটিভ ইংলিশের আজকে আরও একটা নেক্সট ক্লাস, সেটা হচ্ছে ট্রান্সলেশনে আমরা আবারও আগের দিনের মতো একটি প্যাসেজকে পড়বো এবং তার ট্রান্সলেশন করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত দ্য ফার্স্ট, আমাদের কি কি স্টেপ ছিল আর একবার আমরা মনে করে নিই। আমরা 4টে স্টেপে ট্রান্সলেশনকে করব। ফার্স্ট ইজ দ্য রিডিং, সেকেন্ড স্টেপ সেকেন্ড টাইম রিডিং এবং একবার জাস্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যাসেজ উইথ মার্কিং দ্য আননোন ওয়ার্ডস যেগুলো আমাদের ভাবতে হচ্ছে। থার্ড কি, ড্রাফট করব। কোথায় করতে পারি আমরা ড্রাফট আমাদের কোয়েশ্চেন্স পেপারের ফাঁকা জায়গাতে কোয়েশ্চেন করতে পারি, অথবা আমরা যে পরীক্ষার যে ফাইনাল অ্যান্সার কপি তার লাস্ট পেজেও করতে পারি, কিন্তু প্রোভাইডেড দ্যাট এটাকে আমাদের ক্লিয়ার করতে হবে উইথ দ্য হেল্প অফ দ্য ইরেজার। আর লাস্ট 4 নম্বর কি, আমরা ফ্রেশলি এটাকে আমাদের যে ফাইনাল কপি সেখানে কিন্তু পেস্ট করব, এবং সেখানে যেন আমাদের কাটাকুটি এরকমভাবে লিখে এরকমভাবে কেটে এই জিনিসগুলো আমাদের করা বাঞ্ছনীয় নয়। আমরা ফ্রেশলি সেটাকে হ্যান্ড ওভার পেস্ট করব ইন আওয়ার ফাইনাল মার্কিং। এর পরের জায়গাটা চলে এসো পরে। তাহলে এবার আমরা শুরু করা যাক আমাদের প্যাসেজ রিডিং দিয়ে। তো কি দেয়া আছে আজকের এই প্যাসেজটায়, যেটা আমাদের ট্রান্সলেশন করতে বলা হয়েছে, সেটি হলো, রবির গান শুনে মহর্ষি বলতেন, রবি আমাদের বাংলাদেশের বুলবুল। রবিকে এখানে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ টেগোরের কথা বলা হয়েছে এবং তাকে বাংলাদেশের বুলবুলের সাথে তুলনা করা হয়েছে। একবার কোনো উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ অনেকগুলি গান রচনা করেছিলেন। মহর্ষিদেব তখন ছিলেন চুঁচুড়ায়। কবির ডাক পড়ল সেখানে। জ্যোতি দাদাকে হারমোনিয়ামে বসিয়ে কবি নতুন গান সব কটি একে একে গাইলেন। অর্থাৎ রবীন্দ্রনাথের যে দাদা জ্যোতি দাদাকে রবীন্দ্রনাথ হারমোনিয়ামের পাশে বসে একটি একটি করে তার লেখা যে গান, যেগুলো তিনি রচনা করলেন, একটি একটি করে তাকে শোনালেন। গান শেষে মহর্ষি বলিলেন, অর্থাৎ লেখকের বা গায়কের বাবা বলিলেন যে দেশের রাজা যদি দেশের ভাষা ও সাহিত্যের আদর বুঝতো তবে কবিকে তারা পুরস্কার দিত। রাজার দিক থেকে যখন সে সম্ভাবনা নেই তখন আমাকেই সে কাজ করতে হবে। অর্থাৎ দেশের রাজা যখন আমাদের দেশের ভাষা সাহিত্য সংস্কৃতি সম্বন্ধে অবগত নন, তাই একজন এই ধরনের গুণী গায়ককে পুরস্কৃত করার দায়বদ্ধতা মহর্ষির ওপরই বর্তায়, এবং এই বলে তিনি 500 টাকার একখানি চেক ছেলের হাতে দিলেন। তো এই ছিল আমাদের প্যাসেজ। তাহলে এই পুরো প্যাসেজটা থেকে মোটামুটি আমরা যদি রিড করি, আমাদের যে আননোন শব্দগুলো আসবে সেটা আমরা ধরে নিতে পারি যে হারমোনিয়ামে বসিয়ে হারমোনিয়ামের পাশে বসিয়ে তিনি গান শোনালেন, এটা আমাদের একটু ভাবতে হতে পারে। তিনি 500 টাকার একখানি চেক তার হাতে তুলে দিলেন, এটি একটু আননোন। দেশের ভাষা ও সাহিত্যের আদর বুঝতে, এই মোটামুটি 3টে জায়গাকে আমরা একটুখানি ভাববো যে কিভাবে এটাকে লেখা যায়। তাহলে দেরি না করে শুরু করা যাক এক একটা ফেজে ট্রান্সলেশন করা। প্রথম শব্দটি কি আছে, রবির গান শুনে মহর্ষি বলতেন। তো তার মানে কি, যখনই রবির গান তিনি শুনতেন, শোনা মানে কি, টু হিয়ার, সেটাকে আমরা যদি পার্টিসিপল করি তাহলে সেটা একটা ভার্বের মতো কাজ করবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, ইট উইল ফাংশন অ্যাজ এন পার্টিসিপল। এবং এই পার্টিসিপল কিন্তু আমাদের ফাংশন করে একজন ইন্ডিভিজুয়াল ভার্বের মতো, মানে শুনিয়ে। তার মানে হিয়ারিং রবি সং, রবির গান শুনে। কে বলতেন? মহর্ষি, কিন্তু বললেন নয়। যদি লেখা থাকতো বললেন তখন হতো মহর্ষি সেট, কিন্তু এখানে বলতেন তিনি জেনারেলি বলতেন, মানে এটা তার প্র্যাকটিসে ছিল। সো তাই আমরা লিখতে হবে মহর্ষি ইউজ টু সে, তিনি এই কাজটা অতীতে করতেন। কি করতেন? রবি আমাদের বাংলাদেশের বুলবুল। নাও দিস লাইন ইজ কি, ইউনিভার্সাল ট্রুথ। তাই এটা ন্যারেশনের রেসপেক্টে আমাদের কি, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে কিন্তু ন্যারেশনে কখনো টেন্স চেঞ্জ হয় না, রেদার এটা অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে। তাই আমাদের লিখতে হবে হিয়ারিং রবি সং মহর্ষি ইউজ টু সে রবি ইজ দ্য নাইট অ্যাঙ্গেল অফ আওয়ার বেঙ্গল। আমাদের বাংলাদেশের
নাইটেঙ্গেল বা বুলবুল যদি বলা হয় তিনি হলেন রবি। একবার কোনো উৎসবে উপলক্ষে রবীন্দ্রনাথ অনেকগুলি গান রচনা করেছিলেন, বলা হচ্ছে একবার, একদা, এর ইংরেজি কি ওয়ান্স। কোনো উৎসব উপলক্ষে, অন দ্য অকেশন অফ এ ফেস্টিভ্যাল, কি করেছিলেন রবীন্দ্রনাথ অনেকগুলো গান রচনা করেছিলেন। রচনা করা মানে কি কম্পোজ করা, ক্রিয়েট করা, কিন্তু গানের ক্ষেত্রে কিন্তু গানের কম্পোজিশন করা হয়। তো গানের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট আমরা যদি ইংলিশ ওয়ার্ড ধরি সেটা কম্পোজড হয়। সো রবীন্দ্রনাথ কম্পোজড মেনি সংস। পরের ওয়ার্ডটা বা সেন্টেন্সে আমরা যদি চলে আসি, মহর্ষিদেব তখন ছিলেন চুঁচুড়ায়। মহর্ষিদেব তখন ছিলেন, তার মানে অ্যাট দ্যাট টাইম বা ডিউরিং দ্যাট টাইম, যে কোনো একটা হয়। মহর্ষিদেব ছিলেন, তাহলে মহর্ষি দেবেন্দ্রনাথ, এটাকে দেবেন্দ্রনাথ না করেও হবে, মহর্ষি দেবও করা যাবে, এটা তোমরা মহর্ষি দেবও করো। মহর্ষি দেব ওয়াজ ইন চিচুড়া, ঠিক। এরপর কবির ডাক পড়লো সেখানে, দ্য পোয়েট ওয়াজ ইনভাইটেড দেয়ার। তাহলে কবির ডাক পড়লো মানে কি কবিকে সেখানে আমন্ত্রণ জানানো হলো, দ্য পোয়েট ওয়াজ ইনভাইটেড দেয়ার। জ্যোতি দাদাকে হারমোনিয়ামে বসিয়ে, সো প্লেসিং জ্যোতিদাতা অ্যাট দ্য হারমোনিয়াম। হারমোনিয়াম মানে কি, ইট ইজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটাকে বাজাতে হয়। তো জ্যোতিদাদাকে তিনি হারমোনিয়ামে বসালেন, মানে কিন্তু জ্যোতিদাদাকে প্লেস করলেন, বা প্লেসিং জ্যোতিদাদা টু প্লে দ্য হারমোনিয়াম, যে কোনো একটা হবে। যদি আমরা ভাবার্থ ট্রান্সলেশন করি এটাও আসে, প্লেসিং জ্যোতিদাদা টু প্লে দ্য হারমোনিয়াম। বোথ আর গ্রামাটিক্যালি কারেক্ট, যে কোনো একটা করতে পারো, এটা ভাবার্থ হলো। আর এই যে আমি যেটা লিখেছি প্লেসিং জ্যোতিদাদা অ্যাট দ্য হারমোনিয়াম, এটা ডিরেক্ট যেটা আমাদের বাংলা দেওয়া আছে তারই ডিরেক্ট ইংলিশ হলো। কবি নতুন গান সবকটি একে একে গাইলেন। তাহলে কে গাইলেন? কবি গাইলেন। দ্য পোয়েট স্যাং, কি গাইলেন? অল হিজ নিউ সংস ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা তিনি গাইলেন। এরপরে চলে এসো পরের লাইনটি, সেটি হচ্ছে গান শেষে মহর্ষি বলিলেন। তাহলে গান শেষে মানে আফটার দ্য সংস এন্ডেড, কে বলিলেন? মহর্ষি বলিলেন। তাহলে মহর্ষি সেড। আগেরটা কি ছিল? মহর্ষি বলতেন, তাহলে সেখানে আমরা লিখেছিলাম মহর্ষি ইউজ টু সে। আর এখানে বললেন অ্যাট প্রেজেন্ট ঘটনা, মানে অ্যাট দ্যাট মোমেন্ট তিনি কিন্তু বললেন। সো মহর্ষি সেড, কি বললেন? দেশের রাজা যদি দেশের ভাষা ও সাহিত্যের আদর বুঝতো তবে কবিকে তারা পুরস্কার দিত। সো ইফ দ্য রুলার্স অফ আওয়ার কান্ট্রি, কি করতো? বুঝতো, আন্ডারস্টুড। কি বুঝতো? দেশের ভাষা ও সাহিত্যের আদর বা কদর বুঝতো, তার মানে দ্য ভ্যালু অফ দ্য নেশনস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, তিনি অবশ্যই কবিকে পুরস্কার দিতেন। দে উড রিওয়ার্ড দ্য পোয়েট, ঠিক। এরপরে পরের জায়গাটায় আমরা লাস্ট জায়গাটায় আসবো। রাজার দিক থেকে যখন সে সম্ভাবনা নেই, তার মানে সিন্স দিস ইজ নট পসিবল ফ্রম দ্য রুলার্স, তখন আমাকে সেই কাজ করতে হবে। আই মাস্ট ডু ইট মাইসেলফ। দেখো এখানে এটা আমরা ইনভাইটেড কোলনসের মধ্যে রাখলাম, বিকজ এটা কিন্তু আমরা একটা ন্যারেশন করছি। ন্যারেশনের মধ্যে যখন আমরা অ্যাক্টিভ ন্যারেশন করছি, মানে ডিরেক্ট ন্যারেশনে আছে, তখন আমরা কি করব? ইনভাইটেড কোলনসের মধ্যে যে ওয়ার্ডসটা আছে সেটা সিম্পল টেন্সে রাখবো, ঠিক। তাহলে আমরা কি লিখলাম? সিন্স দ্যাট ইজ নট পসিবল ফ্রম দ্য রুলার্স, আই মাস্ট ডু ইট। ইনভাইটেড কোলন শেষ, কে বলেন? সেইং দিস হি হ্যান্ডেড হিজ সন, মহর্ষি কি করলেন? তার ছেলের হাতে কি তুলে দিলেন? 500 টাকার একখানি চেক। তাহলে হি হ্যান্ডেড হিজ সন এ চেক ফর 500 রুপিস। সো এই ছিল আজকের আমাদের ট্রান্সলেশন। আশা করি তোমরা শিখতে পারছো, জানতে পারছো। আমরা পুরো ট্রান্সলেশনটাকে আরেকবার রিড করছি, চলো সবাই মিলে রিড করি। হিয়ারিং রবি সং, Mahorshi used to say, Ravi is the nightingale of our Bengal. Once on the occasion of a festival, Rabindranath composed many songs. At that time, Mahorshi Debendranath বা Mahorshi Dev, যে কোনো একটা লিখো, was in the Chichura. The poet was invited there. Placing Jyotidada at the harmonium, the poet sang all his new songs one after another. After the songs ended, Mahorshi said, if the rulers of our country understood the value of the nation's language and literature, they would reward the poet. Since that is not possible from the rulers, I must do it myself. আমাকে নিজেকেই এই কাজটি করতে হবে। Saying this, he handed his son a check for 500 rupees. সো আজকের এই ট্রান্সলেশনটা ছিল, আশা করি তোমাদেরকে হেল্প করতে পারলাম। ফর এনি কোয়ারিজ তোমরা আমাকে মেল করবে, দিস ইজ মাই মেল আইডি। এছাড়া পার্টিকুলারলি
WBCS এর রেসপেক্টে তোমাদের যদি কোনো গাইডেন্স প্রোগ্রামের দরকার হয় দেন আমাকে মেল করো উইথ ইউর ফোন নাম্বার অ্যান্ড নেম সো দ্যাট আই ক্যান কন্ট্যাক্ট ইউ কানেক্ট ইউ অ্যাকর্ডিংলি ইন দ্য WBCS কোর্স। তোমাকে এন্টায়ারলি যত জেনারেল স্টাডিজের সিলেবাস আছে বোথ দ্য প্রিলিমস বোথ দ্য মেন্স ইট উইল বি কভার্ড ইন ডিটেলস ভিডিও, স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করা হবে অনলাইন ইন্টারঅ্যাক্টিভ ক্লাসের মাধ্যমে। সমস্ত জায়গাটাকে আমরা কভার করব যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আজকে ট্রান্সলেশনটা কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো এবং তোমাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে মেল করো। দিস ইজ মাই মেল আইডির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট পিন কমেন্ট থেকে অ্যাক্সেস করতে পারবে। সুস্থ থেকো, ভালো মানুষ হও এবং ভালো করে পড়াশোনা করো, জীবনে সফল হও, এইটাই কামনা করি। আর এটাই আমার তোমাদেরকে বলার, তোমাদের এই যাত্রায় কিছুটা সাহায্য করা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।